আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকে সফর মাসের 25 তারিখ রবিবার দিন অথবা রাতে যে কোনো সময় আজকের ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো শ্রেষ্ঠ গুনাহ-মাফের দোয়াটি শুধুমাত্র মন থেকে 7 বার পাঠ করুন। আপনার জীবন যৌবনের যত অপরাধ আছে, জটিল ও কঠিন গুনাহ আছে, সব অপরাধগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না, গুনাহ খাতা পরিষ্কার হয়ে যাবে। আপনার অতীত জীবনের যত গুনাহের অধ্যায় আছে, আল্লাহ তাআলা সব গুনাহগুলা মাফ করে দিবেন। বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছেন আল্লাহ পাক সব পাপগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। এই চোখ দ্বারা যত পাপ করেছেন, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকিয়ে তাকিয়ে যত পাপ করেছেন, সব চোখের পাপ মাফ হয়ে যাবে। জবান দ্বারা যত পাপ করেছেন, গালমন্দ, চুগলখড়ি, গীবত, শিকায়াত, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এ হাত দ্বারা যত গুনাহ করেছেন, অন্তরে যত গুনাহের পরিকল্পনা করেছেন, সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আজকে সফর মাসের 25 তারিখ রবিবার, তওবার দরজা খোলা আছে, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, দু হাত প্রসারিত করে, কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দেওয়া হবে। বান্দা রিজিক চাও, রিজিক দেওয়া হবে। সম্মান চাও, সম্মান দেওয়া হবে। বিপদ থেকে মুক্তি চাও, দেওয়া হবে। যে দোয়া করবা, যা চাইবা, আল্লাহ পাক বলেন তোমার প্রতিটি দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। সম্মানিতা মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হৃদয়ের গহীন থেকে, মন থেকে যদি পাঠ করতে পারেন, সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিবেন। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে নবীর তরিকায় ওযু করলে 2টি পুরস্কার দিবেন। আর অবশ্যই ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোভাবে ওযু করলে 2টি পুরস্কারের প্রথম পুরস্কার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করার পর জায়নামাজটা বিছাবেন, বিছিয়ে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে বসে যাবে। বসে সর্বপ্রথম প্রিয় নবী সরকারে দো আলম আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ শরীফটি পড়বেন। এই দুরূদ শরীফটি পড়লে আল্লাহ তাআলা 70টি গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন, 70টি নেকি দান করবেন, 70টি মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, এই দুরূদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। দুরূদ শরীফটি মুহাব্বতের সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা নবীজির প্রেম নিয়ে দুরূদ শরীফ পড়ে নিলাম। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিব। যেই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহ পাক গুনাহগুলা মাফ করে দিবেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা এখন পড়ে নিব। তার আগে আমরা মহান আল্লাহর কাছে খাঁটি দিলে আমরা তওবা করে নিই। আমার সাথে বলুন, আমার সাথে সাথে বলুন, আল্লাহ, ও দয়ালু আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম মালিক। আমরা তো জীবনে অনেক পাপ করেছি, নাফরমানি করেছি আপনার আল্লাহ। জীবনে বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট গুনাহ করেছি, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি মালিক, আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আল্লাহ, আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ, আপনি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা মন থেকে 7 বার পাঠ করে নেই। গুনাহ মাফের দোয়াটি আমার সাথে পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, 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 রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলো আমরা পড়ে নিলাম। আমার মা বোনেরা ও মুসলিম ভাইয়েরা, এখন আমরা এমন একটি দোয়া পড়ব যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দিবেন, অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। এবং যারা পেরেশানি আছেন, বিপদে আছেন, পেরেশানি বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ, যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারের সংসারে খায়র ও বরকত দান করবেন, সন্তানদের উপর রহমত নাজিল করবেন। এই দোয়াটি আমার সাথে 3 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل
وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার পরে অভাব অনটন যেন দূর হয়ে যায়, ঋণ থেকে যেন মুক্তি পাওয়া যায়, ধনী হওয়ার জন্য দোয়াটি পড়ে নিলাম। এবার আসুন আমরা এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ প্রত্যেকটা দোয়া মুনাজাত চাওয়া কবুল করে নেই। দোয়াটি আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা ইসমে আজম দোয়াটি পড়ে নিলাম। এখন আমরা সবাই মুনাজাতে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ওয়াদা করেছেন আমাদের দোয়াগুলো অবশ্যই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মালিক আল্লাহ, আরশের মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতা, কর্তৃত্ব, বরত্ব শুধুমাত্র আপনার রব্বুল আলামিন। আজকে সফর মাসের 25 তারিখ রবিবার। রব্বুল আলামিন, আমি গুনাহগার পাপী আল্লাহ, আপনার বান্দাদেরকে নিয়ে ইমানদার নারী পুরুষ আমাদের সবারই কম বেশি গুনাহ আছে মালিক। আমরা সবাই মিলে আল্লাহ আজকে হাত বাড়িয়েছি আপনার দরবারে। আপনি মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নিন। আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার, দুরুদুস সালাম যা কিছু পাঠ করেছি মালিক, আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। আমরা জীবনে যত গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশে, রাতে দিনে, জেনা বেবিচার, পরকীয়া, চুরি ডাকাতি, সুদ ঘুষ, সমস্ত গুনাহ থেকে মাফ চাই, খাঁটি তওবা করতেছি আল্লাহ, একনিষ্ঠ তওবা করতেছে, আর জীবনে গুনাহ করব না মালিক। আপনি মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা জীবনে আর গুনাহ করব না, মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আজকের দোয়া, মুনাজাত, তাওবা, ইস্তিগফার সমস্ত আমলের হাদিয়া আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ খাস করে ও মালিক, ও বাদশার ও বাদশাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, খাস করে গোটা দুনিয়ার যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, আর তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছেন, মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন।
শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, জান্নাতি বিছানা বিছিয়ে দেন আল্লাহ। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ, আপনি মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন মালিক আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে হাত বাড়িয়েছি মালিক, সবাইকে আপনি মাফ করে দেন, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দিন। রব্বুল আলামিন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছে আল্লাহ, আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যত বিপদ সমস্যা মুসিবত আছে, অভাব অনটন দরিদ্রতা ঋণগ্রস্ত যত ঝামেলা বিপদ অশান্তি ঝগড়াঝাটি আছে আল্লাহ, আপনি মেহেরবানি করে দূর করে দেন আল্লাহ। রব্বুল আলামিন মালিক আল্লাহ, খাস করে আমাদের সংসারে পরিবারে খায়র ও বরকত দান করেন আল্লাহ। অভাব অনটন দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের সংসারে খায়র ও বরকত দান করে দেন, রিজিক দিয়ে ধনী বানায়া দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানাইয়া দেন আল্লাহ। রব্বুল আলামিন, যারা প্রবাসে আছেন সকল ভাই বোনগুলাকে আপনি কবুল করে নেন, তাদের কামাই রুজিতে বরকত দান করে দেন। রব্বুল আলামিন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ও মালিক আল্লাহ, কমেন্ট বক্সে অনেক আমার মা বোনেরা, অনেক ভাইয়েরা দোয়া চায়, আমার অনেক বোন, আমার অনেক ভাই, অনেক মায়েরা দোয়া চায় যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি অসুস্থ। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করে দেন। যারা বাবা মার জন্য দোয়া চেয়েছে কমেন্ট বক্সে বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। স্বামী সন্তানের জন্য দোয়া চায়, স্বামী সন্তানকে কবুল করে নেন। অনেক মায়েরা দোয়া চায় সন্তান নাই, হুজুর দোয়া করবেন আল্লাহ। যাদের সন্তান নাই, সন্তান দিয়ে আল্লাহ কলিজাটা ঠান্ডা করে দেন আল্লাহ। যে যে উদ্দেশ্যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। গুনাহমুক্ত জীবন দান করেন, গোপন প্রকাশ্য পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক ও দয়ার আল্লাহ, আমরা যেন আমাদের পরিবারের সবাইকে নিয়ে যেন বার হজ করতে যেতে পারি, তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সন্তানগুলাকে আপনি কবুল করে নিন। যাদের সন্তান পড়াশোনা করে আল্লাহ জেহান জাকাওয়াত মেধা শক্তি বাড়াইয়া দেন আল্লাহ। যারা যেইভাবে যে পরীক্ষা দিবে আল্লাহ, প্রত্যেকের পরীক্ষাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। এই কয়েকদিনের মধ্যে সম্ভবত 10 তারিখ রব্বুল আলামিন এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট দিবে আল্লাহ। প্রত্যেক ভাই বোনগুলার রেজাল্ট আপনি ভালো করে দেন, ফলাফল যেন ভালো হয় সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন, আমাদের সবাইকে হেদায়াত দান করেন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ। আমাদেরকে টাকা পয়সা ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ আমাদেরকে ধনী বানায়া দেন, আমাদেরকে নেক হায়াত দান করেন। জটিল ও কঠিন বিপদ অসুস্থতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী ভাই বোন, আজকে সফর মাসের 25 তারিখ রবিবার, যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছেন
কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়া মুনাজাত তাওবা ইস্তিগফারে শামিল হয়েছি, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করেন, আমাদের দোয়াগুলা কবুল করেন, আমাদেরকে মাফ করে নিষ্পাপ বানায়া আপনার পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুন।